দেখছেন কি সুন্দর একদম নরম তুলতুলে কেক হয়েছে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ শীতের সকাল। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগস। আমি তন্ময়। তোমাদের নতুন জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে কেক বানানো হবে। এই প্রথম বানাচ্ছি। এটা মা বানাবে, পুরো প্রিপারেশনটা মা করবে। জানি না ভালো হবে কি খারাপ হবে। এবার যদি কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে বলে দাও যে কোনটা ভুল হয়েছে বা কোনটা ঠিক হয়েছে। এই ব্লগটা করেছিলাম 24শে ডিসেম্বর, তো কিছু কারণবশত ব্লগটা ছাড়তে পারিনি। এই আজ ছাড়ছি, তোমরা দেখে নাও ভিডিওটা ঝটপট। চলো এবার ভিডিওটা শুরু করি, লেটস গো। এই ব্যাটারের মধ্যে আমি এই কাপের 1 কাপ দুধ দিয়েছি এবং 1 কাপ চিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এই কাপের 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দেবো। এবার এটা আমি এই গ্রাইন্ডারের সাহায্যে এটাকে আমি ভালো করে ফেটাবো। যতক্ষণ না ডিমটা ভালোভাবে সাদা হয়ে এর সাথে গুলে যায় ততক্ষণ আমি এটা ফেটিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলছি, এখানে আমি চিনিটা দিয়েছি কিন্তু গুঁড়ো করে। আপনারা মিক্সার গ্রাইন্ডারে এই চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, গুঁড়ো করেই দিয়েছি। তেলটা ঢেলে রাখতে হবে। আর এই যখন এই গ্রাইন্ডারটা ঘোরাবেন তখন কিন্তু একই দিকে একইভাবে ঘোরাবেন। এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কেমন ফেনা হচ্ছে একটু, এবং আস্তে আস্তে কেমন সাদা হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। যদিও এই কেকটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, ঠিক মতো করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি। জানি না কতটা পারবো। ওটা আমি 5 থেকে 10 মিনিটের মতো এটা ফাটিয়ে নেবো। যেই কাপের আমি 1 কাপ দুধ নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি নিয়েছি, আবার 1 কাপ ময়দাও দিচ্ছি। ময়দাটা আমি চেলে নিয়েছি অন্য জায়গায়। এবার ময়দাটা আমি আস্তে আস্তে মেশাতে থাকবো, একবারে সবটা দেবো না। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন পাতলা আছে, এই ময়দাটা মনে সম্পূর্ণ দিতে হবে। মনে হচ্ছে তো আর একটু দিতে লাগবে, একটু পাতলা লাগছে, আর একটু অল্প পরিমাণে আর একটু। এরপরে আমি দিয়ে দেবো এই যে আমার আগে থেকে এই যে চিনি দিয়ে ক্যারামেলটা করে নিয়েছি, এটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এটা এখন আমি একটু করে এর মধ্যে দিয়ে দেবো।
পাতলাই লাগছে, তাহলে আর একটু মনে হচ্ছে ময়দা লাগবে। বেশি ময়দা দেবো না। যে ডিমের গন্ধটা না ছাড়ে সেই জন্য আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা একটু এলাচ গুঁড়ো করে দিতে পারেন। চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আবার এই চামচেরই 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি কাজু বাদাম, কিছুটা পেস্তা আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার কাছে এখন টুটি ফুটি নেই, বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। এই যে আমাদের কেকের পাত্র তৈরি হয়ে গেছে। লাস্টে আমি আর একবার ফাটিয়ে নিচ্ছি। এই যে 5 মিনিটের জন্য আমি এই কড়াটা গরম করতে দিয়েছি, ফুল ভলিউম দিয়েছি। আস্তে 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 আমি এটা এর মধ্যে ব্যাটারটা আমি এবার এটাকে যাতে আমি একটু আস্তে আস্তে করে দিই, যাতে হাওয়াটা ভেতর দিয়ে এই যে কড়ার মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আমি কেকটা আমি বসিয়ে দিচ্ছি। এই যে আমি চাপা দিয়ে দিয়েছি, এটা আমি এখন 15 মিনিট পরে আবার খুলে দেখব। তারপরে আমি একটু ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দেবো, কারণ এখন দিলে তো সব ভেতরে চলে যাবে। এটা 15 মিনিট লো। আমি এবার দেখছি এই পিঠটা ঢুকিয়ে এটা হয়েছে নাকি বুঝতে পারছেন গায়ে লেগে গেছে, এখনো হয়নি, আরো 10-15 মিনিট এটাকে আমি রাখবো।
এই যে আমার কেক রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি কেকটাকে কীভাবে ব্যাস একদম কেক দিতে দেখছেন কি সুন্দর একদম নরম তুলতুলে কেক হয়েছে। আমি কাটবো, পরে কেটে আপনাদের দেখাবো। এবার কেকটা কেমন টেস্ট হয়েছে সেটা বড়দিনে পিকনিক ব্লগসে বলেছিলাম, সেখানে গিয়ে দেখে আসতে পারো। তবুও একবার দেখে নাও ভিডিওটা, ছোটো ছোটো করে রেখেছি, দেখে নাও। কেকের মধ্যে দেওয়া হবে নিজস্ব হাতে বানানো কেক টেস্ট করছি। অসাধারণ করেছে, দারুণ করেছে। এটা হচ্ছে মায়ের হাতে বানানো কেক। এটা খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, টেস্ট হয়েছে একদম দারুণ বানিয়েছে মা। এটা কাজু কিশমিশ পেস্তা আরও অনেক কিছু দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লেগেছে। আর এইটুকু ভিডিও, এবার যদি কিছু ভুল থাকে বলে দিও। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে নাও। আবার দেখা হবে পরের ভিডিও। আর ততক্ষণে লাইক শেয়ার কমেন্ট করে দাও প্লিজ। ওকে, বাই বাই।